আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। ছোট পর্দার ভার্সাটাইল কিং থেকে এখন বড় পর্দার সুপারস্টার তিনি আফরান নিশো। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। কিন্তু প্রিয় এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ কত? প্রতি সিনেমায় বা নাটকে তিনি কত টাকা পারিশ্রমিক নেন? আজকের ভিডিওতে আমরা জানব আফরান নিশোর আয় এবং তার লাইফস্টাইল সম্পর্কে। ক্যারিয়ারের শুরুতে মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও আফরান নিশো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ছোট পর্দার নাটকের মাধ্যমে। বিভিন্ন সূত্র অনুযায়ী জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন তিনি প্রতি নাটকের জন্য প্রায় ৮০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এই অঙ্কটা আরও কয়েক গুণ বেশি। বর্তমানে বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেও তিনি মোটা অঙ্কের টাকা আয় করছেন। ২০২৩ সালে সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিশোর। প্রথম ছবিতেই বাজিমাত করার পর তার পারিশ্রমিক এক লাফে অনেক বেড়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সুড়ঙ্গ এবং তার পরবর্তী সিনেমা দাগির জন্য তিনি ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। ওটিটি এবং চলচ্চিত্রের এই রাজকীয় সাফল্য তার আয়ের প্রধান উৎস। বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন পোর্টাল এবং গ্লোবাল নেটওয়ার্থ ক্যালকুলেটরের তথ্য মতে আফরান নিশোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ থেকে ৫ মিলিয়ন ডলারের মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ থেকে ৬০ কোটি টাকার মতো। যদিও তারকাদের আয়ের সঠিক অঙ্ক জানা কঠিন, তবে তার দীর্ঘ ক্যারিয়ার এবং বর্তমান ব্যস্ততা এই বিশাল সম্পদেরই ইঙ্গিত দেয়। আফরান নিশো যাতায়াতের জন্য ব্যক্তিগতভাবে দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই অভিনেতা তার কাজের প্রতি সবসময় অত্যন্ত নিবেদিত। টাঙ্গাইল থেকে উঠে আসা সেই সাধারণ ছেলেটি আজ তার মেধা ও কঠোর পরিশ্রমে ঢালিউডের অন্যতম দামি তারকা। আফরান নিশোর অভিনয় আপনাদের কেমন লাগে? তার কোন নাটক বা সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে অবশ্যই জানাবেন।